সরকারকে সুস্পষ্টভাবে, মানে অতি দ্রুত না, সুস্পষ্টভাবে বলতে হবে যে আগামীকাল অথবা আজকে এই সময়ের মধ্যে আমি জাতিসংঘকে চিঠি পাঠাবো। এবং চিঠি পাঠানোর ক্ষেত্রেও ব্যাপার আছে, জাতিসংঘের আগামীকালকে অফিস খোলা আছে, চাইলেই তারা এই আগামীকালকে এই চিঠি প্রেরণ করতে পারবে, ইস্যু করতে পারবে। এখন এইখানে একটা ব্যাপার আছে, বর্তমান প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের মানবাধিকার যে কমিশন রয়েছে সেটাতে একটা চিঠি ইস্যু করতে হবে এবং সেখানে স্পষ্ট করে তিনি লিখে দিবেন যে শহীদ ওসমান হাদির হত্যার বিচার করবার জন্য বিচারের সাথে বাংলাদেশের নিরাপত্তা ইস্যু জড়িত রয়েছে, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা জড়িত রয়েছে, বাংলাদেশের আগামী দিনের যে নির্বাচন, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নির্বাচন, এই প্রত্যেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। যার কারণে শহীদ ওসমান হাদির হত্যার তদন্তটা অতি দ্রুত হওয়া প্রয়োজন। এবং এর জন্য যেহেতু এই ঘটনা এখন আর দেশের মধ্যে নাই, সরকারের পক্ষেই তো বারংবার বলা হয়েছে খুনিরা দেশে নাই, বলছে না? যেহেতু খুনিরা দেশের মধ্যে নাই, যার কারণে এটা অলরেডি এটা ইন্টারন্যাশনাল ইস্যুতে পরিণত হয়ে গেছে। যার কারণে আমরা মনে করছি যেহেতু এটা একটা আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে, যার কারণে আন্তর্জাতিকভাবেই এর সমাধান করতে হবে। যার কারণে জাতিসংঘের মাধ্যমে শহীদ ওসমান হাদির তদন্ত নিশ্চিত করতে হবে। আমরা জাতিসংঘকে বিচার করতে বলতেছি না, জাতিসংঘকে এটা তদন্ত করে দেওয়ার জন্য বলতেছি।